সো আজকে আমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার খুশিতে আমি আর আমার দিদি সিদ্ধান্ত নিয়েই নিই যে আজকে আমরা করবো একটা রান্না। তো রান্না বলতে আমরা সেটা জানি সেটাই করব। তো আমরা জানি পাস্তা করতে, ওই জন্যই পাস্তাই বানাবো। আর প্রথমে তোমাদের সাথে দেখালাম মায়ের মশলা কোটোটা, যেটা মামা এনে দিয়েছে চেন্নাই থেকে। সেটা হলো স্টিলের, আর সত্যি ওটা অনেক দারুণ। আর সাইডে আমি তেলটাও গরম হতে দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম সর্ষের তেল। আর তোমাদের সাথে ওই মশলাটাও শেয়ার করলাম, ম্যাগি মশলা, ওটাও রাখা ছিল সাইডে। আর তারপরে এখানে অনেক রকম জিনিস রেডি করা আছে। আর দেখো তেলটার মধ্যে একটু না একটু ফোড়ন টোড়ং ছেড়ে দিয়েছি, দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপরে তেলটা জাস্ট রিসেন্টলি এত গরম হয়ে গেছে যে আমি গ্যাসটা কমাতে বাধ্য হয়েছিলাম। আর এত গরম লাগছিল, দেখো জাস্ট আমার অবস্থাটা। আমি কি করছি রান্নাঘরে জানি না, কিন্তু জানি না কীরকম হবে, এটা অনেক দিন পর করছি। সো আমার তো মনে হচ্ছে যে না, আমি ভালোই করছি কিছু, বাট জানি না কী করছি। আর পুরো রান্নাটা আমি করছি আর ওইদিকে দাঁড়িয়ে ফাজলামি করছি। দেখো রাগ লাগবে না? তোমরাই বলো। বিরক্তি লেগে যায় একবার করে, মনে হয় কানের সামনে দুটো একটু দিয়ে দিই। দেখো তোমাদের সাথে লঙ্কাগুলো শেয়ার করি, যে এগুলো ছিল লঙ্কা, যেটা আমি এখন দেবো। তো এটা তোমাদের সাথে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, সব লঙ্কা বলতে পারো। তো সেটাই আমি, আমাদের গাছের লঙ্কা, সেটাই হচ্ছে মেন কথা, তো একটা পয়েন্ট। আর এটা তোমাদের সাথে এখানে শুকনো লঙ্কা রাখা ছিল, কিন্তু আমরা শুকনো লঙ্কা দেবো না। আমরা এখানে দিচ্ছি ওই কাঁচা লঙ্কা বলতে পারো, ওই কাঁচা পাকা লঙ্কা, ওটা আমরা অ্যাড করব। তো তেলটা এখন রিসেন্টলি দারুণ গরম হয়ে যাবে, আর তারপরে আমরা অ্যাড করব। এদিকে রাখা ছিল পাস্তাগুলো, সিদ্ধ করে মা রেখে দিয়েছে, পাস্তাগুলো সিদ্ধ করা ছিল। এখানে দুই রকম পাস্তা ছিল, আর তার সাথে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে, আর তেলটা গরম হয়ে যাওয়াতে আমরা এখন দিয়ে দেবো আলুগুলো। তো আমি প্রথমে আলুগুলো দিতে একটু ভয়ই পাচ্ছিলাম, তারপর একটু একটু করে দিয়ে দিয়ে শিখলাম। তো দেখো একটুখানি মানে আমি ভাবছিলাম জল আছে তো আলুগুলোতে, চিকচিক করে উঠে না, আবার তেল তেল যেন ছিটকে না যায়। তো সেই কারণেই আমি আলুগুলোকে একটু আস্তে আস্তে করে সব আলুগুলো তারপর দিয়ে দিই। আর এটা আমি সাকসেস হতে পেরেছি আলুগুলো অনেক দিন পর। এরকম মানে আমার ভয়ই লাগে বলতে পারো। আর তারপর সাহস করে সব আলুগুলো দিলাম আর ওটাকে নেড়ে নিলাম। তো ফার্স্টে তো এরকম কিছু করছিলাম, তা আমি জানি না এটা আমি কতটা ভালো করে করতে পারছি, কিন্তু আমি করছি তো কিছু একটা। আর সত্যি কথা বলতে গেলে না, এত গরম লাগছিল, রান্না করে মনে হচ্ছিলো রান্নাঘর থেকে আমি বেরিয়ে চলে যায় কোথাও একটা। কিন্তু কি করব ভাই, এখন তো যখন রিসেন্টলি বসেই পড়েছে, তো করতে তো কাজটা আমাকে হবেই। আর দিদিকে ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম, কারণ আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে। সেটা আমি তোমার সাথে শেয়ার করিনি, অবশ্যই করব। বাট এত খারাপ ঘটনা ঘটেছিল, দিদি প্রমোশনাল শ্যুট করছিল, আর তার সাথেই আমাদের ভেঙে যায় হলো ভিডিও স্ট্যান্ডটা। ওটা দেখো, প্রত্যেকটা মানুষের দুটো করে পা থাকে, ওর ছিল 3টে পা, আর আমার দিদি সেটা সহ্য না হওয়াতে দিদি একটা পা ওর ভেঙে দেয়। তো সেই কারণে আমি এখন দিদিকেই ধরিয়ে দিয়েছি, ওর জন্য আমার এত রাগ লাগছিলো, ওর উপর কিছু বলারই নেই। আর এই দেখো গল্প করতে করতে আলুগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আলুগুলো রিসেন্টলি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে আবার কড়াইতে চিটে যাবে, তখন কড়াইটা আমার কালো হয়ে যাবে। আর সত্যি কথা বলতে গেলে আমি অনেক দিন পর করছিলাম। আর আমিও অনেক রকম রান্না জানি, যেগুলো হচ্ছে রুটি করতে বলো, পরাঠা, নিজের পরাঠা করতে পারি, আলু ভাজতে পারি, ম্যাগি করতে পারি, পাস্তা করতে পারি। বাস রিসেন্টলি এই কয়েকটা জিনিসই আমি শিখে নিয়েছি, আর তার সাথে দুই একটা কাজ যদি করি তো করি। দেখো জিনিসগুলো শিখে রাখা অনেক দরকার, সে কারণে। আর তারপর এখানে মশলাপাতি দিচ্ছি, এখানে লবণ ছিল, ওই লবণে দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল স্পুন দিয়েছি লবণ। আর দেখো এটা ফুল দিয়েছিলাম, যে স্পুনটা ছিল ওটাতে করেই দিয়েছি। তো দেখো এবার এটা ভালো করে নেড়ে নেবো, আর তারপরে একটুখানি অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ব্যাস, আমরা একটু বেশি স্পাইস খাই, ওই জন্য আমরা একটু বেশি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আর তারপর তোমাদের প্রয়োজনীয় মশলাগুলো তোমরা অ্যাড করতেই পারো। তো আমরা এখানে শুধু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা আর ওই কিছু অ্যাড করেছিলাম। তারপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো, আর তারপরে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। আর সত্যি কথা বলতে গেলে না, এটা আমি অনেক দিন পর ট্রাই করছি। আর আজকে আমাদের শেষ ডে ছিল এক্সামের, আর তোমরা চাও যে আমার বার্থডে ভিডিওস দেখতে, তো বার্থডেটা আমার হচ্ছে কালকে। তো কালকে আমি অবশ্যই তোমার সাথে সব ভিডিওগুলো শেয়ার করব। তো মানে যাই হোক, আর মানে বলতে পারো আমি ভিডিওটা একটু লেটেই শেয়ার করেছি তোমার সাথে, অনেক দিন পরে। তো আমার ভিডিওটা এডিটই করতে ভুলে গেছি, বিশ্বাস করো। তো যাই হোক, তাও আমি মানে কালকে রাত্রিবেলা ভিডিওটা করেছিলাম, কিন্তু ভুলে গেছি, আমি জাস্ট খেয়ালই করিনি। আর ভিডিওটা আধা ক্লিপ নিয়ে আর রেখে দিয়েছিলাম, ওর জন্য সব ভিডিওটা এখন এডিটিং করছি। তো আলুটাকে ভালো করে মশলাপাতি মাখিয়ে একটুখানি ম্যারিনেট করার মতন করে নিয়েছি আর কি। তারপরে এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো, একটু সিদ্ধ হতে হবে, আলুটা ভালো করে যাতে ফ্রাই হয়ে যায়। তো সেই কারণে একটু ভালো করে সিদ্ধ হতে দিচ্ছি গাইস। তো দেখো তোমাদের সবটাই তোমার সাথে শেয়ার করব।
আর তোমরা পাশে থেকে সাথে থেকো। আর দেখো এখানে পাস্তাগুলো কাটা আছে, সেটাও কিন্তু আমি এখন অ্যাড করে দেবো। তো পাস্তাগুলো তোমার সাথে দিইনি এখনও তক, এবার দেবো পাস্তাগুলো, জাস্ট একটুখানি হয়ে যাক গরম। আর রান্নাঘরটা এত গরম লাগছিল, আমার তো মনে হচ্ছিল আমি রান্নাঘর থেকে জাস্ট ছুটতে বেরিয়ে যাই, কিন্তু না, নিজেকে কন্ট্রোল করেছি গাইজ। আর তারপর কন্ট্রোল করার পর আমি নিজের আলুটা ভাজছি। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো, সত্যি বলছি। জানি না মা এখানে কী করে থাকে ভাই, সত্যি এটা দিতেও আমার ভয় লাগছিলো, বাট আমি দিয়ে দিয়েছি কোনো রকমে। তো এবারে চলো রান্নাঘর থেকে বেরোনো যাক, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। এবার রান্নাঘর থেকে বেরিয়েছে শিখছিলাম, কিন্তু তারপর আলুগুলো চিটচিট করছিলো, তার জন্য সেটাকে খুলে, ঢাকাটা খুলে পাস্তাগুলো অ্যাড করলাম। আর তারপর ওটা সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখো এবার পাস্তা আমাদের রেডি। এটা দিদিকে দেওয়ার পর দিদি তো খুব আনন্দ হয়েছিল। তো তোমরা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমার হাতে পাস্তা খেতে হলে আমার বাড়ি অবশ্যই চলে এসো। বাই।